হ্যালো গাইজ, ইটস মি রোদ্দুর। সবাই কেমন আছো? নিয়ে আসলাম নতুন একটা এই ফুটবল ভিডিও নিয়ে। সো আজকে এক গেমে প্রবেশ করার পরেই আমি দেখলাম যে নতুন একটা প্যাক দিয়েছে কোনামি, জিকে ডাইরেক্টিং ডিফেন্স। এখানে আমাদের 4জন গোলকিপারকে দিয়েছে: পিকফোর্ড, মার্টিন, ডিয়াগো কোস্টা এবং লিভাকোভিক, মাফ করে দিন। এখন এখানে 4জনে থেকে 3জন অনেক ভালো এবং একজন মোটামুটি গোলকিপার, বুঝেছেন? এখন আমরা প্রথমে জর্দান পিকফোর্ডের ব্যাপারে কথা বলি। তার হাইট হচ্ছে হলো 185। তারপর হচ্ছে হলো ডিয়াগো কোস্টার হচ্ছে হলো 186 এবং লিভাকোভিকের হচ্ছে হলো 187। এখানে হাইটের জন্য তাদের 3জনের মধ্যে লিভাকোভিকরে আমি 1 পয়েন্ট দেব। এবং দ্বিতীয় ফর্ম, কে কোন ফর্মে রয়েছে? হ্যাঁ, পিকফোর্ড ফর্মে রয়েছে স্ট্যান্ডার্ড, এত ভালো না খারাপও না। এবং ডিয়াগো কোস্টাও স্ট্যান্ডার্ড ফর্মে রয়েছে একই। এখন লিভাকোভিক হচ্ছে হলো আনওয়ারিং ফর্ম, যেটা গোলকিপারের জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটা ফর্ম। এই ফর্ম এরকম, এটা হচ্ছে হলো আপনার যদি গোলকিপার সি ফর্মেও থাকে তাও সে ভালো পারফরমেন্স করে যাবে, বুঝেছেন? এখন দেখেন, জর্দান পিকফোর্ড হচ্ছে হলো এই সপ্তাহে এ ফর্মে, সে কিন্তু পরের সপ্তাহে বি ফর্মেও চলে যেতে পারে বা সি ফর্মেও চলে যেতে পারে, সে অনুযায়ী সে খেলবে। ডিয়াগো কোস্টাও সেম, কিন্তু লিভাকোভিক ও সি ফর্মে, এখন এই সপ্তাহে ও সি ফর্মে। এখন আপনারা কি ভাবছেন? আপনারা ভাবছেন তাকে নিব না আমরা, সে সি ফর্মে। কিন্তু না ভাই, সে যদি এই সপ্তাহে সি ফর্মেও থাকে, সে বি ফর্মের মতো পারফরমেন্স করবে। সে তার পারফরমেন্স কখনো ড্রপ করবে না, বুঝেছেন? এখন আমরা জর্দান পিকফোর্ডের স্ট্যাটস দেখে নেই। এখানে আপনি দেখতে পাচ্ছেন তার জিকে অ্যাওয়ারনেস 95, জিকে ক্যাচিং 88, জিকে পেয়ারিং 94 এবং জিকে রিফ্লেক্স 94 এবং জিকে রিচ 92 এবং তার জাম্প 82। এবং তাকে সেকেন্ড বুস্টার হিসাবে আপনারা সেভিং দিয়ে রাখতে পারেন। এটা এখন আমরা ডিয়াগো কোস্টার স্ট্যাটস দেখে নিই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন তার অ্যাওয়ারনেস 93, জিকে ক্যাচিং 84, জিকে পেয়ারিং 92, জিকে রিফ্লেক্স 94, জিকে রিচ 92 এবং তাকে সেকেন্ড বুস্টার হিসেবে গোলকিপিং দিয়ে রাখতে পারেন। এবং সর্বশেষ লিভাকোভিকের স্ট্যাটস আমরা একবার দেখে নিই। আপনারা দেখতে পাচ্ছেন যে তার অ্যাওয়ারনেস 92, জিকে ক্যাচিং 87, জিকে পেয়ারিং 94, জিকে রিফ্লেক্স 93, জিকে রিচ 94 এবং তার জাম্প 85 এবং আপনারা তাকে সেকেন্ড বুস্টার হিসেবে গোলকিপিং দিয়ে রাখতে পারেন। তো আজকে এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। গুড বাই। ও দাঁড়াও, আমি তোমাদেরকে একটা জিনিস বলতে ভুলে গেছি যে জর্দান পিকফোর্ডের কাছে একটা স্পেশাল স্কিল আছে, ফাইটিং স্পিরিট। এটা আপনারা অনেকে দেখে বলবেন যে আমরা তো পিকফোর্ডকে নিব, কিন্তু ভাই আপনারা এই স্কিলটাও গোলকিপারকেই করে দিতে পারেন অ্যাডিশনাল স্কিল দিয়ে। ওকে, এই পর্যন্তই, বাই।